শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা বহুল প্রচলিত একটি শব্দ এবং এই মেরুদণ্ডের কারিগর হচ্ছেন সম্মানিত শিক্ষকেরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই শিক্ষকেরাই কেউ ক্লাসে পড়াতে চান না, সবাই ভিসি হতে চাচ্ছেন। এই তথ্যটি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। চাঞ্চল্যকর এই তথ্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্র কি পরিমাণ অপকর্মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সহজেই অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ তারা ক্লাসে ছাত্রদেরকে না পড়িয়ে কম পরিশ্রমে তারা ভিসি পদ বাগিয়ে নেবে এবং ভিসি পদে থাকলেই তো তারা কোটি কোটি টাকা উপার্জন করবে অবৈধ নিয়োগ বাণিজ্য, অবৈধ টেন্ডার এবং বিভিন্ন অর্থ লোপাটের মাধ্যমে। তাই তারা সবাই ভিসি হতে চাচ্ছে। এই তথ্যটাই জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। তাহলে সব শিক্ষককেই আমরা ভিসি করে দেই, শিক্ষক হওয়ার দরকার নেই, ওই ভিসি সব ক্লাস নেবে, সেটাই তো উত্তম পথ, ঠিক না? কেউ ভিসি কেউ প্রো ভিসি হতে চান। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের বৈঠক শেষে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের শুরুতেই উপদেষ্টা কথা বলেন। উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জবাবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে, তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় প্রকল্প ধীরগতিতে এগুলো আগাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। যাই হোক আর কি, তিনি মূলত ভিসি নিয়োগের ব্যাপারে বেশি হাইলাইট করেছেন যে সব শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চাচ্ছেন, কারণ ভিসি হতে পারলে অল্প সময়ের মধ্যেই তারা প্রচুর পরিমাণ অর্থ সম্পদের অধিকারী হবেন। আমরা আগে দেখেছি যে জনাব কলিমুল্লাহ বা অন্যান্য ভিসি যারা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা কীভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং অর্থ লোপাট করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি তো রীতিমতো যুবলীগের চেয়ারম্যান হতে চেয়েছিলেন, অর্থাৎ যুবলীগের চেয়ারম্যান হতে পারলে তো তিনি কম করে হলেও কয়েক হাজার কোটি টাকার মালিক। কি পরিমাণ তাদের ভিতরে অবক্ষয় হয়েছে, নৈতিক অবক্ষয়, যে তারা রাতারাতি টাকার মালিক হতে চায়। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তারা অল্প সময়ের মধ্যে রাতারাতি টাকা পয়সার মালিক হতে চাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে তারা ভুল বুঝিয়ে চেষ্টা করছে তারা বিভিন্ন পদ বাগিয়ে নিতে। আমি আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিখুঁত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে এই ভিসি পদে পদায়ন করবে এবং এই পদায়ন যদি নিখুঁত হয় তাহলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় পাবো বিভিন্ন জেলাতে। সবাইকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইনশাল্লাহ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে ভবিষ্যতে একটি সুন্দর দেশ পাবো।